হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে। আমরা এই আজকে যে ব্লগটা দেখবে সেটা হচ্ছে টোবারমারি বলে একটা জায়গা আছে। সেখানে সকাল সকাল আমরা একদম ভোর ভোর স্যাটারডে বেরিয়ে পড়েছিলাম। আমাদের আগে থেকেই হোটেল টোটেল সব বুকিং করা ছিল। তো আমরা স্যুটকেস নিয়ে বেরিয়ে পড়েছি। আমি গোবল আর সুজয়। প্রায় তখন ঘড়িতে বাজে 6টা। তাও 5 ঘন্টা লাগলো, কারণ মাঝখানে রাস্তার অনেক কনস্ট্রাকশনের কাজ চলছিল টবারমারি পৌঁছাতে। টবারমারি হচ্ছে তোমার একটা কোস্টাল রিজিয়ন অন্টারিওরই, এবং এটা খুবই অন্যতম একটা ট্যুরিস্ট স্পট। মানে 33 মিনিটস আর বাকি, প্রায় 11টা বেজে গেছে। এখন ওই 10:30 বাজে, 11টার মধ্যে আমাদের দেখাচ্ছে পৌঁছবো। তো এখনো পর্যন্ত তোমার এখানে রাস্তা কনস্ট্রাকশন চলছে, এর জন্য অনেক বেশি টাইম নিল। মানে প্রায় আমাদের 5 ঘন্টা মতন মানে টাইম চলে গেছে আর কি। তো এখন ওয়েট করা ছাড়া উপায় নেই, সবাই বসে রয়েছে, তার জন্য আমরাও বসে রয়েছি। দেখি কতক্ষণে পৌঁছাই। টোবারমারিতে যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে গ্রটো। গ্রটো কথাটার বাংলা অর্থ হচ্ছে গুহা। তো এইখানে যে তোমার জর্জিয়ান বে বলতে উপসাগর, সেই উপসাগরের নিচের যে সামুদ্রিক জীব, সেই জীবদের দিয়ে তৈরি লাইমস্টোন এবং সেটা দিয়ে তৈরি এই গ্রটো। এই গ্রটো পার্কিংটা ভীষণই মাস্ট, যেটা আমরা অনেক আগে থেকেই অনলাইনে করে নিয়েছিলাম। তোমরাও কিন্তু অবশ্যই অনলাইনে গ্রটো পার্কিংটা বুক করে যাবে। আদারওয়াইজ কী হবে, এই পার্কিংয়ে গাড়ি না রাখতে পারলে ওখান থেকে কিন্তু হেঁটে গ্রোটোর কাছে যেতে পারবে না। তো গ্রোটোটা দেখতে গেলে পার্কিংটা অবশ্যই দরকার। স্ক্যান হয়ে গেল, আমাদের পারমিশন হয়ে গেল, আমরা এগিয়ে চলেছি অলমোস্ট নিয়ার পার্কিং। এই পার্কিংটা অনেক আগে থেকে বুকিং করে নেবে অনলাইনে, তা না হলে কিন্তু মিস হয়ে যাবে। আর মিস হয়ে গেলে বুঝতেই পারছো এখানে হেঁটে তুমি আসতে পারবে না। ইট ইজ নট মানে পসিবল না। আর পারমিশনও নেই, অনলি গাড়ি আর ক্যাম্পিংয়ে যারা আসছে তাদের ওই বাইসাইকেল। গাড়িটা পার্কিংয়ে রেখে প্রায় 1 কিলোমিটার, ধরো আমাদের প্রায় সময় লাগলো 25 মিনিট। আমরা হাঁটতে শুরু করলাম এই ট্রেলটা ধরে। তো ট্রেলের দুদিকে যেহেতু অনেক অনেক গাছ, তাই রোদের যে তোমার তীব্রতা সেটা কিন্তু গায়ে খুব একটা লাগেনি। এবং ধীরে 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 এই ট্রেল দিয়ে আমরা হেঁটে হেঁটে পৌঁছে গেলাম গ্রটোর কাছে। ট্রেলটা তোমার একদম যে খুব প্লেন রাস্তা সেটা তো নয়, বেশ উঁচু নিচু রাস্তা, কিন্তু খুব ভালোভাবেই আমরা পৌঁছে গেলাম। জায়গাটা বেশ সুন্দর। পৌঁছে গেছি আমরা টবারমারি ব্রুস পেনিনসুলা ন্যাশনাল পার্কের অন্তর্ভুক্ত গ্রোটোতে। তো এই যে দেখতে পাচ্ছ জলের রং কত রকম, ডিপ ব্লু, কখনো লাইট ব্লু, কখনো গ্রিনিশ ব্লু, যেটাকে অনেক সময় বলে টার্কোয়েজ ব্লু। তো এখানে তোমার সবাই চলে এসে স্নান করছে, আর নয় তোমার ট্যান হচ্ছে শুয়ে রোদে, কেউ কেউ সাঁতার কাটছে। খুব খুব সুন্দর জায়গাটা। তো এই যে ব্রুস পেনিনসুলা, এটার সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে একটা ন্যাশনাল পার্ক, যেটা 1987 সালে তৈরি হয়েছিল। তো যারা তোমার ক্যানাডিয়ান আদিবাসী, সেই অনেক অনেক যুগ আগে সেখান থেকেই এই জায়গাটা তখন ছিল একরকমভাবে। পরবর্তীকালে এই যে লাইমস্টোন দিয়ে তৈরি এই রক বিচ এবং এই গ্রটো, এগুলোকে মেনটেন করার জন্য তোমার এই ন্যাশনাল পার্কটা তৈরি, মেনলি যাতে তোমার এটা রক্ষিত হয়। কারণ এই লাইমস্টোন দিয়ে তৈরি যে কোনো স্ট্রাকচার, কিন্তু এই জল যেটা, সেই জলের যে খাট থাকে সেটা দিয়ে ধীরে ধীরে ক্ষয়ে যায়, এবং ক্ষয়ে গিয়ে একটা ডিফারেন্ট তোমার স্ট্রাকচার নিতে থাকে, মানে আকৃতি ধারণ করে। কখনো সেটা ফ্লাওয়ার পটের মতন দেখতে হয়ে যায়, তখন সেটা ফ্লাওয়ার পট আইল্যান্ড হয়ে যায়। তো ফ্লাওয়ার পট আইল্যান্ডেও তোমাদের নিয়ে যাব আমার নেক্সট ব্লগে, কিন্তু আজকে আমরা মেনলি গ্রটো দেখব, এবং তারপর ধীরে ধীরে আমরা চলে যাব হচ্ছে আমরা যেখানে স্টে করেছি সেখানে, তারও সাথে আরও কিছু তোমার বিচ তোমাদের জন্য আজকের ব্লগে আমি প্রজ্ঞা ক্যানাডা থেকে সামনে নিয়ে আসতে চলেছি। দেখতে থাকো, এনজয় করো, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। রাস্তা একটু খারাপ ছিল, বাট আসার পর এখানে পার্কিংয়ে গাড়িটা রেখে প্রায় তোমার 25 মিনিট ওয়াকিংয়ে আসতে হলো। বেশ একটা খাড়া রাস্তা, আর এখন এই জায়গাটা এনজয় করছি, খুব সুন্দর। আমি বসে আছি,
অনেকক্ষণ বসে থাকলাম। সুজয় আর গোবর একটু অন্য দিকটা এক্সপ্লোর করতে গেছিলো। আমি খুব একটা রকি জায়গায় যাই না পায়ের একটা প্রবলেমের জন্য। তারপরে তিনজনে মিলে ধীরে ধীরে ওখান থেকে বেরিয়ে এলাম। গ্রটো ঘোরা ব্রুস পেনিনসুলা, এই ন্যাশনাল ফরেস্টটা খুব সুন্দর। এখন এখান থেকে বেরিয়ে লাঞ্চ করে দেন আমরা চেক ইন করবো হোটেলে। রাস্তাটা প্রচণ্ড রকি। অভিজ্ঞতা হলো খুবই ভালো, দারুণ অভিজ্ঞতা। আর একটুক্ষণ বসতে পারলে ভালো হতো না? ভালো হতো, আবার যেতে হবে, আমরা আসতেই তো অনেকটা দেরি হয়ে গেছে। কিন্তু ওই দিকগুলো যাওয়া হলো না, জলের দিকগুলো। তোমরা গেছো? তুমি যেতে পারতে না? হ্যাঁ, একটু বেশি লাগে, নাহলে আমি ডাকতাম তোমাকে। এটা পিছনটা দেখো কি সুন্দর, দেখেছো? এটাও একটা রকে, মানে এই গ্রটো, এই জায়গাটাও দেখো। এই যে জলজ যে তোমার জীব, সেখান থেকে তৈরি এই এক ধরনের শিলা, সেগুলো দিয়ে এই পুরো গ্রটোটা। তো এখানেও যে গাছগুলো দাঁড়িয়ে আছে, এখানেও তো ওরকমই দেখতে পাচ্ছি। এই পুরো ফরেস্টটাই এটাকে প্রিজার্ভ করেছে। হ্যাঁ, লাইমস্টোন। লাঞ্চ করতে এসে গেছি তন্দুরি নেশন। এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ভালোই লাগছে দেখে, সুন্দর দেখতে। রেস্টুরেন্টে এসেছি। কি খাবি রে? দাঁড়া, আমি ব্রেড খাবো, ভাত খাবো না। আমি বাটার নান নেবো। তুমি বাটার নান? ওকে, হ্যাঁ নান নিয়ে নাও। তাহলে কি 3টে বাটার নান বা 4টে বাটার নান নেবো? 3টে নাও। 3টে বাটার নান, 3টে বাটার নান আর 2টো কারি নেবো। তাই তো, নাকি একটা কারি? চিকেন, একটা কড়াই চিকেনটা নাও। বাটার চিকেন কে কে মুখো চিকেন, কড়াই চিকেন, একটা কড়াই চিকেন, আর একটা কি নেবো? কড়াই গোট নিতে পারিস, গোট ফ্রাই নিতে পারিস, কড়াই তো কিছু নেই option। কড়াই গোট নিয়ে নাও। 4টে নান নাও, 4টে নান নাও। আচ্ছা, এতটা 4টে হাঁটলে, নান। হ্যাঁ। হ্যাঁ, আমি খেয়ে নিতে পারবো। স্যালাড কিছু আছে নাকি? মনে হয় না। আচ্ছা, কোক নিবি তো? তুমি কোক নেবে? নিতে পারি। ভালো। আমরা আসার সময় রাস্তাতেই ম্যাকডিতে অল্প একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, একটা এগ স্যান্ডউইচ সবাই, আর কফি। তো তাই ভীষণ খিদে পেয়েছিল, অনেকটা রাস্তা হেঁটেছি। তো আরেকটা ব্যাপার, সেটা হলো এই যে রেস্টুরেন্টটাতে আমরা খেতে এসেছি, সেটাই অ্যাকচুয়ালি আমাদের মোটেলটা। তো সেটা পরে আমরা বুঝতে পারলাম যেটাই আমাদের মোটেল। সেটা হচ্ছে কোচ হাউস ইন, ভীষণই ভালো। এটার মালিকানাটা তো মনে হলো ইন্ডিয়ানই, কারণ রেস্টুরেন্টটা পুরো ইন্ডিয়ানরাই চালায়, মোস্ট প্রবাবলি পাঞ্জাবিরা। আর রাস্তার ঠিক ধারে, তখনও দারুণ লেগেছে। মানে তখনও গাড়ির সংখ্যা কম, কিন্তু পরে রাতে পুরো ফুল প্যাকড আপ হয়ে গেছিলো, যেহেতু তোমার পরের দিনই হচ্ছে স্যাটারডে উইকেন্ড শুরু। গুগলের আমি খাওয়া দাওয়া হয়ে গেছে, দোলনায় দুলছি, একটু রেস্ট নেবো, নিয়ে তারপরে আবার দেখি কি সাইট সিন আছে। আর সানসেটটা দেখার ইচ্ছে আছে, একটু রেস্ট নিয়ে বেরোবো। কবারমোড়ে যেহেতু ট্যুরিস্ট প্লেস, তাই জন্য হোটেলের থেকেও মোটেলই এখানে বেশি চলে। আর মোটেলগুলো যথেষ্ট এক্সপেন্সিভ আর খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। হয়তো বাথরুমটা একটু ছোট হয়, বাট একটা রাত 2টো রাত কাটানোর জন্য যথেষ্ট ভালো। বেডগুলো খুব ভালো ছিল, বেশ বড়। এবং সবথেকে যেটা ভালো লেগেছে, রুমটা নিয়ে একটু চিন্তা ছিল, সেটা দূর হলো। সবথেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে হাউস, যে কোচ হাউজিং, সেটার যে ব্যাকইয়ার্ডটা, সেটা বেশ ভালো। মানে ওখানে বসে তুমি সন্ধ্যে থেকে কিন্তু খুব এনজয় করতে পারবে। অনেকে ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডস নিয়ে গেছে, যারা ওখানে আরামসে তোমার ওই বারবিকিউ করে টোরে দিব্যি এনজয় করছে। আর এই যে বাথরুমটার কথা বলছিলাম, বাথরুমটা বেশ পরিষ্কার, ছোট একটা বাথরুম। আর এখানে তো প্রত্যেকটা হোটেল বা মোটেলের ওয়াশরুমে বা বাথরুম যাই বলো, সেখানে শ্যাম্পু, কন্ডিশনার, হ্যান্ড ওয়াশ সব থাকে, টাওয়েল থাকে। সে তো আমাদের দেশেও এখন যে কোনো ভালো হোটেলে তুমি এই সার্ভিসগুলো পাবে। আর ফ্রিজার ছিল, মাইক্রো ওভেন ছিল, তাই খাবার কিছুটা কিনে পরের দিনের জন্য আমরা ব্রেকফাস্টে বেরোবো সকাল সকাল, তাই কিছু খাবার কিনে স্টোরও করতে পেরেছি। রুমের ভেতর আমি একটুখানি ভিতরটা, এই পুরো যে কোচ যে ইন, এটার নাম হচ্ছে কোচ ইন। তো হ্যাঁ, কোচ হাউজিং।
তো এটার পিছনটা তো দেখি। আচ্ছা, ওদিকেও এক্সটেনশন রয়েছে। ওয়াও, সুন্দর, খুবই সুন্দর। এখানে প্যাটিগোর ব্যবস্থা আছে। পরিষ্কার পরিচ্ছন্ন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। সো খাওয়া দাওয়া তো আমাদের কোনো অসুবিধা হবে না। বাইরে এসে একটু ইন্ডিয়ান খাবার খেতে পারলে ভালোই লাগে। ভালো, বেশ ভালো। বাহ, এখানে একটা নিজেদের পুলও আছে। বাহ, আরে বাবা, বেশ বড়, বেশ সুন্দর। দোলনা খুব সুন্দর, খুবই পছন্দ হয়েছে আমাদের, খুব সুন্দর। আরে বাবা, খুব সুন্দর। এখানে সন্ধ্যে থেকে বেশ ভালো সময় কাটানো যাবে আর কি। ওখানে একটা পুল আছে, এখানে একটা পার্সোনাল পুল আছে। রিল্যাক্স করার জন্য বেশ সুন্দর জায়গাটা, ভালো লাগছে। আমরা রেডি, এখন আমরা বেরিয়ে পড়ছি। আর গোবল আর আমি রেডি। আমরা এখন একটু পিছনটা যাব, এইটা ভেতরটা একটু দেখার জন্য। তা তোমাদেরকে একটু নিয়ে যাই পিছনটা দেখানোর জন্য। আমি তোমাদের অলরেডি হয়তো আগের ভিডিওটা দেখিয়েছি, তাও একবার গোবলকে সাথে নিয়ে যাচ্ছি। তো আজকে আমার ড্রেস হচ্ছে এই গ্রিন প্যান্টটা, এই টপটা, তার সাথে ম্যাচিং দুল পরে নিয়েছি। আর গোবল, তোর কানের দুলটা কি সুন্দর দেখা। গোবলকে সাজানো মারাত্মক ব্যাপার। কেমন জায়গাটা দেখ, পিছনটা এই যে, ঠিক আছে। বিকেল বিকেল বেরিয়ে পড়লাম। এই যে দেখো, যাচ্ছি বিগ ডাব লাইট হাউস। এখান থেকে সানসেট নাকি খুব ভালো দেখা যায়। তো কিন্তু পৌঁছে গেলেও ভাবছিলাম হয়তো ফাঁকাই আছে, কিন্তু অ্যাকচুয়ালি পুরো জায়গাটাতে না পার্কিংটা অলরেডি প্রি বুক করা যায়। তো এখানে দেখাচ্ছিল সোল্ড আউট, এবং অনলাইনে যখন আমরা গাড়িটা পার্ক করে ওখানে স্ক্যান করে টাকাটা দিতে গেলাম তখন কিন্তু সেটা রিফিউজ করলো। কিন্তু অনেকেই এখানে গাড়িটা রেখে কিছুক্ষণের জন্য এই জায়গাটায় গিয়ে আমরা দাঁড়িয়েছি এখন লাইট হাউসের সামনে। গোবল আর আমি, গোবল টাকা। এখানে দারুণ একটা অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর। আর লাইট হাউসটা তোমরা দেখলেই খুব সুন্দর। এখানে এসছি, এখান থেকে সানসেটও দেখা যায়, কিন্তু গাড়ির পার্কিংটা আমরা আগে থেকে বুক করিনি, এখন দেখছি ফুল। একটুখানি টেম্পোরারি দাঁড়িয়ে হোটেল দেখে আবার চলে যাচ্ছি। তোমরা আগে থেকে বুকিং করে নিতে পারো যারা আসবে। লাইট হাউসের এখান থেকে বসে তুমি সানসেট এনজয় করতে পারো, এই তোমার গাড়ির পার্কিংটা আগে থেকে থাকে। তো এনজয় করছি, এরকম বসে রয়েছি। আর দেখো চারিদিকে নীল জল, খুব সুন্দর এনজয় করছি। জলের আওয়াজটা শোনো। এখানে যেটা দেখলাম সেটা বিগ ডাব হাউস, এবং সেখানে থেকে এখন আমরা বিগ ডাব লাইট হাউস, এখন আমরা যাচ্ছি লিটল কোভ বিচ। সেটা এখান থেকে কাছে, কারণ শ্রাবল বিচ আমরা যেতাম, শ্রাবল বিচের প্ল্যানটা এখনো অন রাখছি, কালকে পথে যাব। ওটাতে নাকি খুব ভালো, ওটাতে শ্রাবল ফলস আছে, এই অন দ্য ওয়েই পড়বে বাড়ি ফেরার পথে। এখন যাচ্ছি তোমার যেই বিচটাতে, সেই বিচটাতে না আমি, এটা একদম কাছে 15 মিনিটসে। চলো দেখি ওখানে গিয়ে কিছু ভালো লাগে, নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখা যাক, যাই এখানে। কারণ বিগ ডাব হাউসের এখানে পার্কিং এর একটা সমস্যা, হয়তো সানসেটের সময় অনেক বেশি পার্কিং যাদের বুকিং আছে তারা চলে এলো, তখন আমরা দাঁড়াতে পারবো না। তো সেক্ষেত্রে একটা অসুবিধার ব্যাপার আছে, এর জন্য আমরা বেরিয়ে পড়লাম আর একটা অন্য বিচে দাঁড়িয়ে হচ্ছে লিটল কোভ বিচে। এই লিটল কোভ বিচটা ওই যেখানে গেলাম আমরা তোমার বিগ ডাব যে লাইট হাউসটা ছিল সেটা থেকে একটুখানি 7 মিনিট মতো লাগলো। তো এখানে এলাম, এখানেও এই পার্কিং অলরেডি ফুল হয়ে গেছে, কিন্তু গাড়িটা জাস্ট রেখে আমরা এসেছি একটু দেখতে। এই যে খুব সুন্দর, আর খুব সুন্দর সি বিচ দেখো।
কেমন লাগছে বলো? আজকে সকালে গ্রোটো করলাম। গ্রোটো তো অসাধারণ। হ্যাঁ তারপরে আমরা তো যাই হোক হারবারে তো কালকে যাবো। বিগ ট্যাব লাইট হাউসটাও ঘুরলাম, ওটাও তো খুব ভালো। দেখি সানসেটের সময় একবার যাবো। সানসেট তো 8:34 হবে বলছে, এখনো 1.5 ঘন্টা দেরি প্রায়। ওইখানে নামতে পারবো? এত জানি না। দেখি না হলে। আর এটা তো লিটল কোভ বিচ, এটাও খুব ভালো, এই লাইমস্টোন সব করে রয়েছে। আজ থেকে আমি মোটামুটি 5টা মাকড়সা দেখেছি। 5টা মাকড়সা? এদিকে জঙ্গল, আর কোথায়? এদিকে আসা যায় আস্তে তো। আস্তে কত বড়? বড় বড় কত বড়? এরকম হাঁটছে। তোমার জামা কাপড়ে উঠে যাবে না তোরে? এটা তো পুরো জঙ্গল। না মানে মাটি দিয়ে হাঁটছে। পুরোটাই ফরেস্ট, তো মাঝখান দিয়ে রাস্তাটা আছে। তো বিভিন্ন রকম ইনসেক্ট। মাকড়সা না বড় মাকড়সা। খুব সুন্দর। আমাদের যেহেতু ফ্লাওয়ার পয়েন্ট এখানে আইল্যান্ডে আমাদের যেতে হবে না, সকাল দেবো সকাল, তার জন্য ব্রেকফাস্টটা করার সময় পাবো না। একটু রাত্রেবেলায় স্টক করে রাখবো ব্রেকফাস্ট। যা একটু গ্রসারি করতে ঢুকে যাচ্ছে, এখান থেকে নিয়ে নিচ্ছি একটু যা পাবো ব্রেকফাস্টের জন্য। আমরা সকালের জন্য ব্রেকফাস্ট মতো নিয়ে নিয়েছি, কলা, জুস, একটুখানি ব্রেড, কেক, এই সমস্ত আমাদের কালকের জন্য ব্রেকফাস্টের। এবং যেখানে যাব ফ্লাওয়ার পট আইল্যান্ড, ওটা তো বেশ 3 ঘন্টার একটা ট্যুর, তো ওখানেও টুকটাক শুকনো খাবার একটু সাথে নিয়ে নিলাম ওই পিকক বলে একটা গ্রসারি থেকে, তাও ওটা বন্ধ হয়ে যাচ্ছে। এখন এখানে একটা জায়গায় এসেছি, এখান থেকে একটু সন্ধ্যে স্ন্যাক্স, একটু কফি টফি খাই এর জন্য। এই যে পিৎজাটা দেখছো, এখানে অনলাইনে পিৎজা অর্ডার করলে ভিতর থেকে পিৎজা তৈরি করে নিচের কাউন্টার থেকে বেরিয়ে আসছে। বেরোবে তো আমরা ওয়েট করছি পিৎজা বেরোনোর জন্য। Your vegetarian is on its way. You want to sanitize your hands? Oh, yes. আমি করব। পিৎজা বেরোবে তো? নিয়ে নাও। এই যে নিয়ে নাও। কেমন গোবল পিৎজাটা? গোবল ভালো। It's too hot. আমাদের যে মোটেলটা, তার এই যে দেখিয়েছিলাম, দেখো প্যাটিওটা এত সুন্দর, এখানে বসে বসে তুমি বেশ এনজয় করতে পারো, মানে গ্রাউন্ডটাই। কেমন পিৎজাটা? কাটো। কাটতে এটা একটু ঝামেলা হবে, কেন? কারণ এগুলো পিৎজা কাটার না। আমি একটা করে কেটে দিচ্ছি, এই আটা বেশ বসে ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, একটু এবড়ো খেবড়ো হবে। গোবল নিয়ে প্রথম স্লাইসটা খেয়ে নাও। নাকি আমি একটু গোবলের থেকে আগে টেস্ট করি। ভালো। হ্যাঁ কত ফ্রেশ, পুরো ফ্রেশ বেক করে এরকম এক্সপিরিয়েন্স প্রথম। ভালো। সুজা তুমি না, আমি কেটে নিচ্ছি। না, আমি নিচ্ছি। খুব সুন্দর জায়গাটা। ওখানে এবার একটা ফ্যামিলি বেশ অনেকজনের সাথে বারবিকিউ করছে। চা নিয়ে আসো। এই যে আমি দোলনা দুলছি, হেভি লাগছে জায়গাটা। আর গোবলকে পিছনে ওই দোলনাটায়, এটা ভেঙে না গেলেই হয়। যাই হোক, খুব ভালো লাগছে বসে থাকতে। চাটা ভালো করেছে। গোবল ওদিকে দোলনা দুলছে। জায়গাটা কি সুন্দর না? এই পুরো হোটেল ইয়েটা, অ্যাম্বিয়েন্সটা, অনেকটা এরিয়া না, বসে বেশ ভালো এনজয় করতে পারছি। এদিকে তাকাও দেখি। এই যে বসে আছি, এটা আপেল গাছ না নাশপাতি গাছ জানি না, প্রচুর ছোট 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 আপেল বা নাশপাতি হয়ে রয়েছে, প্রচুর। খুব সুন্দর আমার এই জায়গাটা লাগলো। সারাটা দিন তো চা খাইনি, চা খেতে এত ভালো লাগছে। আমি তো আজকে ডিনার করছি না, কারণ ডিনারও অনেক দেরিতে করেছি। এখন আবার একটা পিৎজা খেলাম, চা খেলাম, আমার ডিনার হয়ে গেল। তো আর দোলনায় দুলছি নাশপাতি না আপেল গাছের নিচে বসে, খুব ভালো লাগছে। আজকে টবেরবাড়ির একটা দিন আমরা শেষ করলাম। গ্রোটো আর তোমার
কোথায় গেছিলাম, লো কেভ বিচ, আর একটা গেছিলাম হচ্ছে লিটল কোভ, হ্যাঁ, আর একটা গেছি বিগ টাব লাইট হাউস। এই 3টে স্পট আমরা কভার করেছি, বাট মেন অ্যাট্রাকশন ছিল গ্রটো। আর সন্ধ্যেবেলা আমাদের এই খুব সুন্দর যে মোটেলটা, তার পিছনটা এত সুন্দর ব্যাকইয়ার্ডটা, সেখানে বসে এনজয় করছি। কেমন লাগছে তোমাদের ব্লগটা জানাবে। কালকে আবার দেখা হবে একটা নতুন এপিসোড, নতুন বেড়ানো টবেনবেরিতেই, সেটা নিয়ে।